দেশীয় পিঠার মধ্যে পাটিসাপটা হচ্ছে অন্যতম একটি পিঠা, যেটা ছাড়া শীতের আমেজটাই পরিপূর্ণ হয়ে ওঠে না। তাই তো আমি আজকে একই ভিডিওতে 4টি ভিন্ন ধরনের পাটিসাপটার রেসিপি আপনাদের মাঝে শেয়ার করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করব নকশি পাটিসাপটা পিঠা, বউ সুন্দরী পাটিসাপটা পিঠা, গুড়ের পাটিসাপটা পিঠা এবং চিনির পাটিসাপটা পিঠা। প্রত্যেকটি পাটিসাপটা পিঠায় একদম নো ফেল রেসিপি। প্রথমবারে এইভাবে চেষ্টা করলে আপনারা পারফেক্ট পাটিসাপটা পিঠা তৈরি করে নিতে পারবেন। ভিডিওতে A to Z সকল প্রকার টিপস অ্যান্ড ট্রিক্স দেয়া থাকবে। ভিডিও দেখার পর আপনার কাছে যেটা পছন্দ হবে ওই পিঠাটাই তৈরি করে নিতে পারবেন। আলাদা করে আপনাদের আর রেসিপি খুঁজতে যেতে হচ্ছে না। চলুন তাহলে রেসিপি দেখে নিই। এই পিঠাটা যে শুধু দেখতেই সুন্দর তা কিন্তু না, খেতেও মাশাআল্লাহ খুবই বেশি মজা। বিসমিল্লাহ। ফার্স্টে একটি মিক্সিং বলে নিচ্ছি 1 কাপ শুকনো চালের গুঁড়া। শুকনো চালের গুঁড়ার পরিবর্তে আপনারা ভেজা চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 কাপ ময়দা। ময়দা দেওয়ার কারণে পিঠাগুলো অনেক বেশি নরম এবং সফট হবে। দিচ্ছি 3 টেবিল চামচ গুঁড়া দুধ, 2 টেবিল চামচ চিনি এবং 1/2 চা চামচ লবণ। এবার একটি হুইস্ক দিয়ে সব শুকনো উপকরণগুলো একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুসুম গরমের থেকে আরও একটু বেশি গরম পানি। দেখতেই পাচ্ছেন পানিটা থেকে কিন্তু ধোঁয়া উঠছে। ঠান্ডা পানি দিয়ে কখনো এই পিঠা ব্যাটার তৈরি করবেন না, তাহলে পিঠাগুলো কিন্তু আমার মতো এমন সফট, নরম বা সিল্কি হবে না। আর আমি এখানে পানিটা কিন্তু একবারে ঢেলে দিচ্ছি না, দেখতে পাচ্ছেন অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে পানি অ্যাড করে দিয়ে প্রথমে একটি ঘন ব্যাটার তৈরি করে নিব। ব্যাটারের মধ্যে যেন কোনো দলা বা লাম্পস না থাকে, এদিকটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে। ব্যাটারটা একদম স্মুথভাবে তৈরি করে নিতে হবে। এজন্য অল্প অল্প করে পানি অ্যাড করে দিয়ে ব্যাটার ঘন থাকা অবস্থাতে এই কাজটি করে নিতে হবে। এছাড়া একবারে যদি অনেক বেশি পানি এর মধ্যে অ্যাড করে দেয় তাহলে কিন্তু ব্যাটারটা স্মুথ হবে না, ব্যাটারের মধ্যে অনেক দলা বা লাম্পস থেকে যাবে। এই পর্যায়ে আমি এর মধ্যে আরও সামান্য একটু পানি অ্যাড করে দিলাম কনসিস্টেন্সিটা ঠিক করার জন্য। এখন দেখতে পাচ্ছেন ব্যাটারের কনসিস্টেন্সিটা কিন্তু ঠিক এরকমটাই হবে। এর থেকে বেশি ঘনও করব না, আবার পাতলাও করা যাবে না। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে পিঠার ব্যাটারটিকে এক সাইডে রেস্টে রেখে দিচ্ছি। ব্যাটারটি রেস্টে থাক, ততক্ষণে আমি খিরসাটা তৈরি করে নিচ্ছি। চুলায় একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 কাপ লিকুইড দুধ। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ গুঁড়া দুধ, সাথে 2 টেবিল চামচ সুজিও আমি অ্যাড করেছিলাম, যেটা ক্যামেরাবন্দি হয়নি, আমি খুবই দুঃখিত। আপনারা অবশ্যই এখানে সুজিটা অ্যাড করে দিবেন, তাহলে খিরসাটা খুব দ্রুত তৈরি করা যাবে। আর যদি আপনারা সুজিটা না দিতে চান তাহলে গুঁড়া দুধের পরিমাণটা আরও 1/2 কাপ বাড়িয়ে দিবেন। তাহলে আমি যে পরিমাণে পিঠার ব্যাটার তৈরি করেছি এই খিরসাটা দিয়ে সবগুলো পিঠা তৈরি করে নেওয়া যাবে। নেড়ে চেড়ে নিতে নিতে খিরসাটা যখন কিছুটা ঘন হয়ে আসতে শুরু করেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ খেজুরের গুড়। গুড়টাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। গুড়ের পরিবর্তে আপনারা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন, তবে যেহেতু শীতের পিঠা খাবো, খেজুর গুড় ছাড়া তো একদমই ভালো লাগে না। আবারও নেড়ে চেড়ে জাল করে নিতে নিতে গুড়টা মেল্ট হয়ে গেছে এবং খিসাটাও কিন্তু অলমোস্ট রেডি। এই খিসাটা তৈরি করার সময় নাড়ানো কোনোভাবে অফ করা যাবে না, অনবরত নেড়ে চেড়ে তৈরি করে নিতে হবে। খিসার ঘনত্বটা যখন ঠিক এই পর্যায়ে আসবে তখন আমি চুলা থেকে নামিয়ে নিব, কারণ এটা ঠান্ডা হওয়ার পরে আরও কিছুটা ঘন হয়ে বা শক্ত হয়ে আসবে। সো আমি এই পর্যায়ে খিসাটা চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। এইদিকে রেস্টে রাখা পিঠার ব্যাটারটি পানিটা কিছুটা শুষে নিয়ে আগের থেকে কিছুটা ঘন হয়ে এসেছে। এত বেশি ভারী ব্যাটার দিয়ে পিঠা তৈরি করলে আমার কাছে খেতে খুব একটা বেশি ভালো লাগে না, কারণ পিঠার ব্যাটার বা রুটিটা যত পাতলা হবে এই পিঠাটা খেতে তত বেশি মজা হয়। আমি এর মধ্যে সামান্য একটু পানি অ্যাড করে দিয়ে কনসিস্টেন্সিটা একদম ঠিকঠাক করে নিলাম। কেমনটা হবে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এবার এখান থেকে কিছুটা ব্যাটার অন্য দুইটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। খুব বেশি নেওয়ার প্রয়োজন নেই, 1 চামচ মতো নিলেই এনাফ। এবার একটি বাটিতে কয়েক ফোঁটা রেড ফুড কালার এবং অপর বাটিতে কয়েক ফোঁটা গ্রিন ফুড কালার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনাদেরও যে এই কালারগুলোই ব্যবহার করতে হবে তা কিন্তু না, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালার এখানে ব্যবহার করতে পারবেন। আবার কালার ছাড়াও আপনারা তৈরি করে নিতে পারেন একদম সাদাসিধাভাবে। পিঠা তৈরি করার জন্য সকল প্রিপারেশন ডান, এবার শুধু পিঠা তৈরি করার পালা। চলে যাচ্ছি চুলাতে। চুলায় একটি প্যানের মধ্যে সামান্য পরিমাণে তেল ব্রাশ করে নিচ্ছি। প্রথম পিঠা দেওয়ার আগে অবশ্যই তেলটা ব্রাশ করে নেবেন, পরবর্তীতে আর না দিলেও চলবে। এবার রেড এবং ইয়েলো কালার মিশ্রিত ব্যাটার থেকে কিছুটা পরিমাণে ব্যাটার নিয়ে আমি প্যানের তলাতে এভাবে ফোঁটা ফোঁটা করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ফোঁটাগুলো আরও বড় করে দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা।
চুলার হিট থাকবে কিন্তু একদম লোতে, হিট কখনোই বাড়ানো যাবে না, হিট বাড়ালে পিঠার গায়ে অনেক ফোসকা ফোসকা পড়বে। এবার এগুলোর উপর পিঠার সাদা ব্যাটারটা দিয়ে প্যানটাকে এইভাবে ঘুরিয়ে একটা রুটির মতো তৈরি করে নিচ্ছি। অপেক্ষা করছি রুটির উপরটা টেনে একদম স্বচ্ছ হয়ে আসা পর্যন্ত। যখন কালারটা ট্রান্সপারেন্ট হয়ে আসছে তখন এক সাইড থেকে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা খিরসাটা। আমি যে পাশ থেকে পিঠাটাকে ফোল্ড করে নিব সেই পাশে খিরসাটাকে এরকম লম্বা করে দিয়ে দিয়েছি। এবার আমি পিঠাটাকে ফোল্ড করে নিচ্ছি। ফোল্ড করে নেওয়ার পরে আরও 1 থেকে 1.5 মিনিট পিঠাটাকে উল্টে পাল্টে সেঁকে নিয়ে দেন প্যান থেকে উঠিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার পাটিসাপটা পিঠা। দেখতে পাচ্ছেন পিঠাটা কত বেশি সফট এবং গ্লসি হয়েছে। একইভাবে আমি আরও একটি পিঠা আপনাদের তৈরি করে দেখাচ্ছি। আমি আবারও বলছি, চুলার হিট থাকবে একদম লোতে, চুলার হিট বাড়ানো যাবে না। চুলার হিট বাড়িয়ে যদি আপনারা পিঠাগুলো তৈরি করেন, পিঠার গায়ে অনেক পোড়া পোড়া ছিদ্র ছিদ্র দাগ এসে যেতে পারে, এরকম সফট এবং সিল্কি হবে না। সো চুলার হিটটাকে মেনটেন করা কিন্তু খুবই জরুরি যদি আমার মতো এরকম সফট সিল্কি পিঠা তৈরি করে নিতে চান। আচ্ছা, পিঠার মধ্যে আপনারা খিরসাটা কম না বেশি খেতে পছন্দ করেন? আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে দিতে পারেন। আমি আমার পছন্দ মতো দিয়ে দিয়েছি। এই পিঠাটাও আমি ফোল্ড করে নেওয়ার পরে উল্টে পাল্টে 1 থেকে 1.5 মিনিট সেঁকে নিয়ে প্যান থেকে উঠিয়ে নিচ্ছি। একইভাবেই আমি সবগুলো পিঠা তৈরি করে নিব। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কত বেশি লোভনীয় এবং দেখতে কতটা সুন্দর হয়েছে। এরকম পিঠা সামনে পেলে কে না খাবে বলেন তো? অনেক সময় দেখা যায় পাটিসাপটা পিঠাটা তৈরি করার পরে গরম গরম থাকা অবস্থায় পিঠাটা অনেকটাই নরম থাকে, কিন্তু ঠান্ডা হওয়ার পরে পিঠার রুটিটা এত বেশি শক্ত হয়ে যায় খেতে একদমই বাজে লাগে। তবে আমার এই রেসিপিতে আপনারা যদি পিঠাটা তৈরি করেন, পিঠা বানানোর 1 থেকে 2 দিন পরেও পিঠাগুলো ঠিক এরকমই নরম থাকবে। পিঠার ভেতরের খিসাটা কত বেশি লোভনীয় এবং মজাদার হতে পারে সেটা হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন। খুবই সহজভাবে আপনাদের তৈরি করে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো গুড়ের খিরসা পাটিসাপটা পিঠা। বিসমিল্লাহ। প্রথমে পিঠার ব্যাটার তৈরি করার জন্য একটি মিক্সিং বলে নিচ্ছি 1 কাপ শুকনো চালের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 কাপ ময়দা, 1/4 কাপ গুঁড়া দুধ এবং স্বাদমতো একটু লবণ। আপনারা যদি পিঠা বা মিষ্টি খাবারে লবণটা পছন্দ না করেন তাহলে লবণ বাদ দিতে পারেন। এবার একটা হ্যান্ড হুইস্ক দিয়ে সব শুকনো উপকরণগুলো একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আচ্ছা, আমি এখানে কিন্তু শুকনো চালের গুঁড়া দিয়ে পিঠাটা তৈরি করছি, আপনারা চাইলে ভেজা চালের গুঁড়াটাও নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ খেজুরের নালি গুড়। আর আপনারা যদি পাটালি গুড়টা ব্যবহার করতে চান সেক্ষেত্রে পানি দিয়ে জাল করে লিকুইড ফর্মে নিয়ে এসে তারপর এখানে ব্যবহার করবেন। হুইস্ক দিয়ে নেড়ে চেড়ে গুড়টা শুকনো মিশ্রণের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে পানি অ্যাড করে দিচ্ছি। কুসুম গরমের থেকে একটু বেশি গরম পানি এখানে ব্যবহার করতে হবে। দেখতে পাচ্ছেন পানি থেকে কিন্তু ধোঁয়া উঠছে, তবে এটা ফুটন্ত গরম পানি না। আর পানিটা একবারে ঢেলে দিব না, অল্প অল্প করে অ্যাড করে দিয়ে পারফেক্ট একটা কনসিস্টেন্সি ব্যাটার তৈরি করে নিতে হবে। একবারে পানি বেশি পরিমাণে ঢেলে দিলে ব্যাটারটা কিন্তু পাতলা হয়ে যেতে পারে। এজন্য এখানে বুঝে বুঝে অল্প অল্প পানি অ্যাড করে দিয়ে ব্যাটারের কনসিস্টেন্সিটা বুঝে নিতে হবে। আর হ্যাঁ, আমি এই পিঠার ব্যাটারটা গুড় দিয়ে তৈরি করছি। আপনারা সেম রেসিপি ফলো করে এখানে জাস্ট চিনি ব্যবহার করে চিনির পাটিসাপটাটাও তৈরি করে নিতে পারবেন। এর আগে অলরেডি আমি সেই রেসিপিও শেয়ার করে দিয়েছি। আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে রেসিপি আপলোড করে দেওয়া আছে। আমি লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, আপনাদের প্রয়োজন হলে দেখে নিতে পারেন। কথা বলতে বলতে অলরেডি আমার পিঠার ব্যাটার তৈরি করা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন পিঠার ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক কেমন হবে। আর হ্যাঁ, এই পিঠার ব্যাটারটাকে কিন্তু একদমই স্মুথ করে তৈরি করে নিতে হবে। ব্যাটারের মধ্যে কোনো লাম্পস বা দলা কিচ্ছু নেই, সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। ব্যাটারটি এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে এক সাইডে রেস্টে রেখে দিচ্ছি 10 থেকে 15 মিনিটের জন্য। এতে করে ব্যাটারটা আরও বেশি সফট হবে। ততক্ষণে আমি পিঠার জন্য পুরটা তৈরি করে নিচ্ছি। চুলায় একটি প্যানে নিয়ে নিচ্ছি 1.5 কাপ লিকুইড দুধ। আগেই বলেছি আমি গুঁড়া দুধের খিরসা তৈরি করব, এজন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ গুঁড়া দুধ, 2 টেবিল চামচ দিচ্ছি ময়দা এবং 2 টেবিল চামচ সুজি, আর দিচ্ছি 1/4 কাপ চিনি। আমার কাছে এই মিষ্টিটা একদম পারফেক্ট লেগেছে, তবে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। চুলাটিকে জ্বালিয়ে দিয়ে এবার অনবরত নেড়েচেড়ে খিরসাটা তৈরি করে নিচ্ছি। নাড়ানো কোনোভাবেই অফ করা যাবে না, কারণ এই খিরসাটা খুব দ্রুত তৈরি হবে, কারণ এখানে সুজি এবং ময়দা অ্যাড করা হয়েছে, যার কারণে এই খিরসাটা তৈরি করা আমার কাছে খুবই সহজ মনে হয়। আর টেস্টও মাশাআল্লাহ, টেস্টেও কোনো কম্প্রোমাইজ হবে না। কিছুক্ষণের মধ্যেই কিন্তু খিরসাটা ঘন হতে শুরু করেছে, দেখতেই পারছেন। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি।
ঘি দেওয়ার কারণে খিরসার মধ্যে খুবই সুন্দর একটা রাজকীয় ফ্লেভার আসে। আর আপনারা চাইলে খিরসার মধ্যে কিন্তু এলাচের গুঁড়াও ব্যবহার করতে পারেন অথবা দারুচিনির গুঁড়াও ব্যবহার করতে পারেন, তবে আমি গরম মশলার ফ্লেভারটা দিতে চাচ্ছি না, এজন্য এগুলো স্কিপ করেছি। এনিওয়ে খিরসাটা অলমোস্ট রেডি হয়ে গেছে। এর থেকে আর বেশি ঘন করা যাবে না, কারণ খিরসাটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও অনেকটা ঘন হয়ে আসবে। এজন্য আমি এ পর্যায়ে খিরসাটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এদিকে পিঠার ব্যাটারটাও রেস্ট হয়ে গেছে। ফাইনালি ব্যাটারের কনসিস্টেন্সিটাও আমি আপনাদের আরও একবার দেখিয়ে দিচ্ছি। আর পিঠা তৈরি করার আগে পিঠার ব্যাটারটাকে কিন্তু অবশ্যই এভাবে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। চলে যাচ্ছি চুলাতে পিঠা তৈরি করার জন্য। চুলায় একটি ফ্রাই প্যানে সামান্য একটু ঘি ব্রাশ করে নিচ্ছি। এখানে অনেক বেশি তেল বা ঘিয়ের কোনো প্রয়োজন নেই, জাস্ট হালকা করে একটু ব্রাশ করে দিয়েছি। এরপর প্যানের মধ্যে পরিমাণ মতো পিঠার ব্যাটার দিয়ে আমি এইভাবে একটু ছড়িয়ে একটা রুটির মতো শেপ দিয়ে নিচ্ছি। কিছুক্ষণ অপেক্ষা করব রুটির উপরটা টেনে কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত। যখন এরকম একটা কালার চেঞ্জ হয়ে আসবে তখন যে পাশ থেকে আমি পিঠাটাকে ফোল্ড করে নিব ওই পাশে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা খিরসাটা। এরপর আমি পিঠাটাকে ফোল্ড করে নিচ্ছি। পাটিসাপটা পিঠা কিভাবে ফোল্ড করতে হয় সেটা তো আমাদের সকলেরই জানা আছে। ফোল্ড করে নেওয়ার পরে পিঠাটাকে উল্টে পাল্টে কয়েক সেকেন্ড একটু সেঁকে নিয়ে প্যান থেকে উঠিয়ে নিচ্ছি। আমি একইভাবে আরও একটি পিঠা আপনাদের তৈরি করে দেখাচ্ছি। এই পিঠাটা তৈরি করার আগে আমি কিন্তু আবার ঘি ব্রাশ করিনি। একবার ঘি বা তেল ব্রাশ করে নিলে 3 থেকে 4টি পিঠা তৈরি করা যায়, আর ব্রাশ করার প্রয়োজন পড়ে না। এই পিঠাটাও যখন হয়ে এসেছে পরিমাণ মতো খিরসা দিয়ে আমি পিঠাটাকে ফোল্ড করে নিচ্ছি। আর হ্যাঁ, পিঠার মধ্যে আপনারা খিরসাটা কম নাকি বেশি খেতে পছন্দ করেন আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারবেন। আমার এই পিঠাটাও তৈরি করা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। মাশাআল্লাহ, পিঠাগুলো কতটা পারফেক্ট এবং লোভনীয় হয়েছে, তাই না? একটি পিঠার স্কিনও কিন্তু পুড়ে যায়নি বা ফোসকা পড়েনি, সবগুলোই মাশাআল্লাহ খুবই পারফেক্ট হয়েছে। আর হ্যাঁ, মেইন যে বিষয় পিঠা তৈরি করার জন্য চুলার হিটটাকে কেমন রাখতে হবে সেটাই তো বলা হয়নি। চুলার হিট ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত একদম লোতে থাকবে। চুলার হিট বাড়িয়ে যদি আপনারা পিঠা তৈরি করেন তাহলে কিন্তু এরকম পিঠার স্কিনটা সফট বা সিল্কি হবে না। পিঠার স্কিনটা ছিদ্র ছিদ্র বা ফোসকা টাইপের হয়, যেটা আমার কাছে একদমই ভালো লাগে না। আমার কাছে এই পিঠাটাই সব থেকে বেশি ভালো লাগে। ভিডিও করতে করতে পিঠাগুলো কিন্তু টোটালি একদম ঠান্ডা হয়ে গেছে, তারপরেও দেখতে পাচ্ছেন পিঠাগুলো কত বেশি নরম, তুলতুলে এবং সফট আছে। এই পিঠাগুলো আপনারা এভাবেই 2 থেকে 3 দিন পর্যন্ত রেখে খেতে পারবেন, শক্ত হবে না। শীতের পিঠাপুলি আয়োজনে ভিন্ন ধরনের খিরসা পাটিসাপটা পিঠা। এই পিঠাটা শুধু দেখতেই সুন্দর না, খেতেও আলহামদুলিল্লাহ খুবই বেশি মজা। বিসমিল্লাহ। ফার্স্টেই আমি খিরসাটা রেডি করে নিচ্ছি। এখানে একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ লিকুইড দুধ, সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিয়ে খিরসাটা রেডি করলে আমার মনে হয় সব থেকে বেশি টেস্টি হয়। খিরসাটাকে দ্রুত ঘন করার জন্য 2 টেবিল চামচ দিলাম চালের গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। আর মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দিলাম 1/4 টিস্পুন লবণ। চুলাটা কিন্তু এখনও আমি জ্বালিয়ে দিইনি। এই অবস্থাতে সব কিছু ভালোভাবে একসঙ্গে মিক্সড করে নিয়ে দেন চুলাটাকে জ্বালিয়ে দিচ্ছি। আমি এই খিরসাটা তৈরি করার জন্য এখানে চিনির ব্যবহার করেছি, আপনারা চাইলে গুড় দিতে পারেন। মিশ্রণটা কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে, এছাড়া কিন্তু তলাতে লেগে যেতে পারে। আর এই খিরসাটা খুব দ্রুত রেডি হবে, দেখতে পারবেন 3 থেকে 4 মিনিটের মধ্যেই খিরসাটা ঘন হতে শুরু করেছে। এইভাবে অনবরত নেড়ে নিব। কিছুক্ষণ পরে যখন দেখবেন এরকম একটা ঘন খিরসা রেডি হয়েছে, এই পর্যায়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিটা দেওয়ার ফলে খিরসাটা খুবই বেশি সফট হবে, খিরসার মধ্যে আর স্টিকি ভাবটা থাকবে না। সেই সাথে পিঠা খাওয়ার সময় পিঠার মধ্যে থেকে খুবই সুন্দর একটা ঘিয়ের ফ্লেভার আসবে। খিরসার কনসিস্টেন্সিটা যখন এই পর্যায়ে চলে আসবে ঠিক ওই মুহূর্তে চুলা থেকে নামিয়ে রেখে দিব, কারণ খিরসাটা ঠান্ডা হওয়ার পরে আরও কিছুটা ঘন হয়ে আসবে। খিরসাটা ঠান্ডা হতে থাক, ততক্ষণে আমি পিঠার ব্যাটারটা রেডি করে নিই। এখানে একটি মিক্সিং বোলের মধ্যে নিচ্ছি আমি 2 কাপ ভেজা চালের গুঁড়া। পিঠাটাকে নরম এবং সফট করার জন্য দিয়ে দিচ্ছি 1/2 কাপ ময়দা। ময়দার পরিবর্তে আটাও নেওয়া যেতে পারে। দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়া দুধ, 1/4 টিস্পুন দিচ্ছি লবণ। চিনিটা একটু পরে ব্যবহার করছি, তার আগে সব কিছু খুব ভালোভাবে একসঙ্গে মিক্সড করে নিচ্ছি। সব কিছু একসঙ্গে মিক্সড করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুসুম গরমের থেকেও একটু বেশি গরম পানি। পানিটা যখন আপনারা গরম করবেন দেখবেন হাঁড়ির তলা থেকে বুদবুদ ক্রিয়েট হচ্ছে, বাট পানিটা ফুটে ওঠেনি প্রপারলি। ঠিক ওই পর্যায়ের পানিটা এখানে ব্যবহার করতে হবে, তাহলে পিঠাগুলো অনেক বেশি সফট হয়।
এই পিঠার ব্যাটারটি যদি আপনারা সঠিকভাবে তৈরি করে নিতে পারেন তাহলে কিন্তু পিঠাটা সফট হবে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ চিনি। চিনিটা আমি আগে দিতে ভুলে গিয়েছিলাম, এই জন্য এই পর্যায়ে দিয়েছি। আর চিনির পরিবর্তে আপনারা চাইলে এখানে গুড় দিতে পারেন, তবে আমি পিঠাটা ডিজাইন করে তৈরি করব সেটা তো দেখতেই পেয়েছেন, এই জন্য এইভাবে তৈরি করছি। মিশ্রণটা এখনও বেশ ঘন আছে, আরও একটু পাতলা করে নিতে হবে, এজন্য এর মধ্যে আমি আরও কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি, অবশ্যই সেটা গরম পানি। পানিটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে ব্যাটারের থিকনেসটা এখন ঠিক এরকম হয়েছে। যেহেতু আমি নকশি পাটিসাপটা পিঠা বানাবো, এজন্য সামান্য একটু পিঠার মিশ্রণ অন্য একটি বাটির মধ্যে নিয়ে কয়েক ফোঁটা রেড ফুড কালার দিয়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে অন্য যে কোনো কালার ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে রেড কালারটাই খুবই বেশি ভালো লাগে, এজন্য আমি এইটাই ব্যবহার করছি। কালারটা মিক্স করার পর মিশ্রণটা আমি একটি পাইপিং ব্যাগের মধ্যে ফিল করে নিচ্ছি। পাইপিং ব্যাগের মাথাটা খুবই সামান্য একটু কেটে নিয়ে চলে যাচ্ছি চুলাতে পিঠাগুলো তৈরি করতে। ফার্স্টেই চুলায় একটি প্যানের মধ্যে আমি সামান্য একটু ঘি ব্রাশ করে নিচ্ছি। ঘি ব্রাশ করলে পিঠাটা আর প্যানের সঙ্গে লেগে যাবে না, খুবই সহজে উঠে আসবে, সেই সাথে পিঠাটা কিন্তু সফটও হয়। চুলার হিট একদম লোতে রেখেছি। ফার্স্টে লাল ব্যাটারটি আমি চিকন করে প্যানের মধ্যে রাউন্ড করে দিয়েছি, এরপরে উপর থেকে দিয়ে দিলাম সাদা ব্যাটারটি। এইভাবে ছড়িয়ে একটি রুটির মতো শেপ দিয়ে নিচ্ছি। এবারে অপেক্ষা করব রুটির উপরটা খুব ভালোভাবে টেনে আসা পর্যন্ত। যখন রুটির উপরটা শুকিয়ে এমন একটি ট্রান্সপারেন্ট কালার চলে আসছে, ঠিক ওই মুহূর্তে আমি খিরসাটা দিয়ে দিলাম। যে পাশ থেকে পিঠাটা ফোল্ড করে নিব ওই পাশ থেকে খিরসাটা দিয়ে এইভাবে পিঠাটাকে ফোল্ড করে নিচ্ছি। ফোল্ড করার সঙ্গে সঙ্গে কিন্তু পিঠার আসল সৌন্দর্যটা ফুটে ওঠে। এপাশ ওপাশ একটু 1 মিনিটের মতো সেঁকে নিলাম, তারপরে পিঠাটা আমি উঠিয়ে নিলাম। এরপর একইভাবে আমি আবারও একটি পিঠা আপনাদের তৈরি করে দেখাচ্ছি। প্রত্যেকবার পিঠা দেওয়ার আগে অবশ্যই ঘি ব্রাশ করে নেবেন, চাইলে আপনারা তেলও ব্রাশ করে নিতে পারেন। ঠিক আগের মতোই লাল ব্যাটারটি দিয়ে দেওয়ার পরে দেখবেন ব্যাটারটি যখন টেনে এসেছে, তারপরে সাদা ব্যাটারটি দিয়ে এইভাবে রুটির মতো একটা শেপ দিয়ে নিতে হবে। অপেক্ষা করছি উপরটা আবারও টেনে আসা পর্যন্ত। যখন টেনে আসবে আবারও আমি খিরসাটা দিয়ে পিঠাটিকে ফোল্ড করে নিচ্ছি। অবশ্যই চুলার হিট লোতে রেখে পিঠা ভাজবেন, তাহলে দেখবেন আমার মতোই এমন সফট পিঠা আপনারাও তৈরি করে নিতে পেরেছেন। এই পিঠা তৈরি করা এমন কঠিন কিছুই না, কিছু সাধারণ টেকনিক ফলো করলে কিন্তু এত সুন্দর পিঠা তৈরি করা যায়। ভিডিও করতে করতে আমার এখানে পিঠাগুলো কিন্তু টোটালি ঠান্ডা হয়ে গিয়েছে, তারপরেও দেখুন পিঠাগুলো কত বেশি নরম, তুলতুলে এবং সফট। আপনারা 2 থেকে 3 দিন পর্যন্ত এই পিঠাগুলো রেখে খেতে পারবেন, পিঠাগুলো ভেঙে যাবে না বা ফেটে যাবে না, এমনই নরম, তুলতুলে, সফট থাকবে। আমাদের অনেকেরই এমনটা হয়, পিঠা বানানোর পর পিঠা এমন সাদা ধপধপে হয় না, পিঠার মধ্যে কালার চলে আসে, পিঠা এমন নরম সফট তুলতুলে হয় না। এছাড়াও পিঠা বানানোর পরে পিঠা ভেঙে যায় বা পিঠাতে ফাটল চলে আসে। সকল ধরনের টিপস সহকারে থাকবে আমার এই আজকের রেসিপিটি। বিসমিল্লাহ। পিঠা বানানোর জন্য একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ শুকনো চালের গুঁড়ি। পিঠাগুলোকে নরম এবং সফট করার জন্য সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা। আরও দিয়ে দিচ্ছি 1/3 কাপ গুঁড়া দুধ, 1/4 কাপ দিচ্ছি চিনি। চিনির পরিবর্তে আপনারা এখানে গুড় দিতে পারেন, তবে গুড় দিলে পিঠাগুলো লাল হবে। এবার সব কিছু আমি একটি হ্যান্ড হুইস্ক দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। মেশানোর পরে এর মধ্যে পানি অ্যাড করছি। এখানে আমি কুসুম গরমের থেকেও একটু বেশি গরম পানিটা ব্যবহার করছি, তবে অতিরিক্ত গরম বা ফুটন্ত গরম পানি না, কুসুম গরমের থেকে একটু বেশি গরম হবে। পানির মধ্যে ধোঁয়া উঠছিল, সেটা নিশ্চয়ই আপনারা লক্ষ্য করেছেন। ফার্স্টে আমি 1 কাপ পানি দিয়েছিলাম, পরবর্তীতে আবারও 1 কাপ পানি নিয়েছি, তবে পুরোটা একবারে দিচ্ছি না, অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। পানিটা কেমন গরম হবে আশা করছি আপনাদের বোঝাতে পেরেছি। ফুটন্ত গরম পানি না, তবে গরম হবে, পানির মধ্যে যেন ধোঁয়া ওঠে। এরকম গরম পানি দিয়ে যদি আপনারা এই পিঠাগুলো তৈরি করেন তাহলে খুবই বেশি নরম সফট হবে। বানানোর 2 থেকে 3 দিন পরেও পিঠাগুলো ঠিক এমনই নরম, তুলতুলে, সফট থাকবে। টোটালে 2 কাপ পানি এখানে আমি দিয়ে দিলাম। তারপরে দেখুন ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক কেমন হয়। আমি যে পরিমাণে আটা, ময়দা, গুঁড়া দুধ নিয়েছি এখানে 2 কাপ পরিমাণ পানি লাগবে।
তবে আপনাদের ক্ষেত্রে একটু কম বেশি লাগতে পারে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/4 টিস্পুন লবণ। মিষ্টি খাবারে বা পিঠা জাতীয় খাবারে যারা লবণটা পছন্দ করে না তারা স্কিপ করতে পারেন। ব্যাটারটি তৈরি হয়ে গিয়েছে। একটি ঢাকনা দিয়ে ঢেকে ব্যাটারটিকে আমি রেস্টে রেখে দিচ্ছি 10 থেকে 15 মিনিটের জন্য। পরবর্তীতে ব্যাটারের ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিব। এবারে চলে যাচ্ছি চুলাতে ভেতরের পুরটা তৈরি করতে। এখানে একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি আমি 1 কাপ জাল করা লিকুইড দুধ। দুধটা আগে থেকে জাল করে বেশ ঘন করে রেখেছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিয়ে এভাবেই খুব অল্প সময়ের মধ্যে খিরসাটা তৈরি করা যায়। তবে আপনারা চাইলে বেশি পরিমাণে লিকুইড জাল করেও খিরসা তৈরি করে নিতে পারেন। খিরসাটা খুব দ্রুত ঘন করার জন্য দিয়ে দিলাম 2 টেবিল চামচ ময়দা। সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ খাঁটি খেজুরের গুড় এবং 1/4 টিস্পুন লবণ। চুলাটা কিন্তু আমি এখনও অন করে দিইনি। সব কিছু খুব ভালোভাবে মিক্সড করে নেওয়ার পরে তারপরে চুলাটাকে অন করে দিচ্ছি। এই পর্যায়ে এসে ভালোভাবে যখন সব কিছু মেশানো হয়ে গিয়েছে তখন আমি চুলাটাকে অন করে দিয়েছি এবং কন্টিনিউয়াসলি এভাবে নেড়ে চেড়ে যাব। কারণ এই মিশ্রণটা কিন্তু খুব দ্রুত ঘন হয়ে আসে, নাড়ানো অফ করা যাবে না, তাহলে দেখা যাবে দলা বেঁধে গেছে। সো অনবরত এভাবে নেড়ে চেড়ে নিতে হবে। কিছুক্ষণের মধ্যেই দেখুন মিশ্রণটা ঘন হতে শুরু করেছে। এইভাবে খিরসাটা তৈরি করতে গেলে 5 থেকে 6 মিনিট সময় লাগে জাস্ট, এর থেকে 1 মিনিটও বেশি লাগবে না। খিরসাটা যখন এই পর্যায়ে চলে এসেছে, এর থেকে জাল করে আমি আর বেশি ঘন করব না, কারণ ঠান্ডা হওয়ার পরে খিরসাটা আরও বেশি ঘন হয়ে আসবে। সো এই পর্যায়ে আমি চুলা থেকে খিরসাটাকে নামিয়ে রেখে দিচ্ছি। এদিকে যে পিঠার মিশ্রণটা আমি রেস্টে রেখেছিলাম সেটার ঘনত্বটা আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এই তো দেখুন মিশ্রণটা খুবই বেশি সফট এবং কনসিস্টেন্সিটা কিন্তু খুব বেশি পাতলাও না আবার ঘনও না। এবারে চলে যাচ্ছি তাহলে চুলাতে পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য। এদিকে চুলায় একটি প্যানের মধ্যে আমি সামান্য একটু ঘি লাগিয়ে দিচ্ছি। চুলার হিট রয়েছে একদম লোতে। লো হিটে এই পাটিসাপটা পিঠাগুলো ভেজে নিতে হবে। আমি এখানে 2 চামচ ব্যাটার দিয়ে দিলাম। এরপর প্যানের হাতলটা ধরিয়ে এভাবে ঘুরে একটা পাতলা রুটির শেপ দিয়ে নিচ্ছি। কিছুক্ষণ অপেক্ষা করছি রুটির উপরটা একটু টেনে আসা পর্যন্ত। যখন দেখবেন রুটির কালারটা চেঞ্জ হয়ে কিছুটা ট্রান্সপারেন্ট কালার চলে এসেছে, ঠিক ওই মুহূর্তে এর মধ্যে আমি খিরসা দিয়ে দিচ্ছি। যে পাশ থেকে আমি পাটিসাপটাটা ফোল্ড করব ওই পাশ থেকে এভাবে লম্বা করে পুরটা দিয়ে দিলাম। তারপরে দেখুন রুটিটাকে বা পাটিসাপটা পিঠাটাকে আমি এইভাবে ফোল্ড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন নিচের দিক থেকে পিঠাটা কত বেশি সফট এবং সাদা ধপধপে হয়েছে। এরকম পিঠা বানাতে চাইলে চুলার হিটটাকে কিন্তু সঠিকভাবে মেনটেন করতে হবে। ফোল্ড করার পরে পিঠাটাকে একটু উল্টে পাল্টে কয়েক সেকেন্ডের মতো সেঁকে নিচ্ছি। তারপরে পিঠাটিকে আমি উঠিয়ে নিচ্ছি। একটি পিঠা রেডি হয়ে গেল। আরও একটি পিঠা আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি। প্রত্যেকবার পিঠা প্যানে দেওয়ার আগে অবশ্যই তেল বা ঘি দিয়ে প্যানটাকে ভালোভাবে মুছে নিতে হবে, দেন পিঠার ব্যাটার দিয়ে দিবেন। আমি কিন্তু মুছে নিয়েছিলাম, তারপরে 2 চামচ পরিমাণে ব্যাটার দিয়ে দিলাম। ঠিক একইভাবে কিছুক্ষণ অপেক্ষা করেছি পিঠার উপরটা টেনে আসা পর্যন্ত। এরপরে পরিমাপ মতো পুর দিয়ে দিচ্ছি। পুরটাকে একটু এভাবে লম্বা করে দিতে হবে, তাহলে ফোল্ড করতে সুবিধা হয় আর পিঠাগুলো খুব সুন্দরভাবে ফোল্ড করা যায়। দেখতেই পারছেন মাশাআল্লাহ আমার এই পিঠাটাও কত বেশি পারফেক্ট হয়েছে। আমি আবারও বলছি, এমন সাদা ধপধপে এবং সফট পিঠা বানাতে চাইলে চুলার হিট কখনোই বাড়ানো যাবে না। চুলার হিট বাড়িয়ে যদি পিঠা তৈরি করি, পিঠা দেওয়ার সঙ্গে সঙ্গে পিঠার গায়ে অনেক ছিদ্র তৈরি হয় এবং অতিরিক্ত হিটে পিঠা ভেজে নেওয়ার কারণে পিঠার কালারটাও কিন্তু লালচে হয়ে যায়। সো চুলার হিটটাকে খুব ভালোভাবে মেনটেন করাটাও কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। একইভাবে সবগুলো পিঠা আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে, দেখতেই পারছেন। আর পিঠাগুলো কত বেশি নরম তুলতুলে সফট হয়েছে মাশাআল্লাহ। আপনারা তো দেখেই বুঝে গেছেন, আমার আর বেশি কিছু বলতেই হবে না। আমার এই টিপসগুলো ফলো করে পিঠা তৈরি করবেন, দেখবেন আপনাদের পিঠা 2 থেকে 3 দিন পর্যন্ত এরকমই নরম তুলতুলে এবং সফট থাকবে। রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে অবশ্যই একটি লাইক এবং ফলো দিয়ে দিবেন। সো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।